সালটা 2017। এই সালেই আমাদের ফ্রি ফায়ারটা পৃথিবীতে লঞ্চ হয়েছিল। আর তোমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে গেম প্লে দেখতে পাচ্ছ, এটা 2017 সালে সেই শুরুর দিককার গেম প্লে। এ সময় মানুষ বুঝতো না কোনটা শর্ট গান আর কোনটা লং রেঞ্জের গান, আর কোন গানে কোন অ্যাটাচমেন্ট লাগাইতে হবে, কোনটা লাগাইলে কি সুবিধা হবে সেটাও মানুষ তেমন একটা বুঝতো না। প্যারাসুট থেকে নামার পরে যে গানটা হাতের কাছে পাইতো ওটা দিয়েই ফাইট করতে শুরু করতো। ঠিক মতো বুঝতেও না আর জানতেও না কোন গানটা নিয়ে খেললে ভালো হবে, কোনটা নিয়ে খেললে বেশি এনিমি কিল করা যাবে। তোমরা এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে 2017 সালে সেই পুরাতন গেম প্লে দেখতে পাচ্ছ, আর দেখেই বুঝতে পারছো ক্যারেক্টারের রানিং স্টাইল কতটা অদ্ভুত। আর ব্যাকপ্যাকটা দেখেই তোমরা বুঝতে পারছো এই ব্যাকপ্যাকটা বর্তমানে 3 লেভেলের ব্যাকপ্যাকের সমান লম্বা। এতটা বড় দেখাচ্ছে, যা বর্তমানে 3 লেভেলের ব্যাকপ্যাকের সমান। 2017 সালের দিকে ফ্রি ফায়ারের যে গেম প্লে ছিল সেটা অনেকটা এরকম ছিল। যে সময় মানুষ হাতের কাছে যে গানটা পাইতো সেটা দিয়েই পুরো গেম খেলে নিত। কখন কোনটা কিভাবে লুট করতে হবে, কোনটা লুট করলে আমাদের জন্য ভালো হবে কেউ তেমন একটা ধারণা রাখতো না। কিন্তু তারপরে ওই দিনগুলা আমাদের অনেক বেশি মনে পড়ে, অনেক মিস করি সেই দিনগুলা। বর্তমানে একটা ফায়ার করেই হাত থেকে গান সরিয়ে ফেলি, কিন্তু এই বিষয়টা ওই সময়ে কারোর মাথায় ছিল না, কেউ বুঝতোই না এরকমও কিছু একটা করা যায়। এখন যদি বলি 2018 সালের গেম প্লের ব্যাপারে, তাহলে গাইস তোমরা বুঝতে পারবা ধীরে ধীরে আমাদের এই গেমটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এবং কতটা ইমপ্রুভ করেছে। বাট গাইস তার আগে তোমরা চাইলে আমাদের থেকে খুবই বিশ্বস্ততার সাথে কম মূল্যে ডায়মন্ড টপ আপ করতে পারো। আমাদের থেকে যত বেশি ডায়মন্ড টপ আপ করবে তত রেট কম পাবে। তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। সাল 2018। 2017 সালের পরে 2018 সালে গেম প্লে আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করা হয়। গ্রাফিক্স এর মধ্যেও আনা হয় বেশ কিছু পরিবর্তন। বাট তখনও পর্যন্ত লং গান নাকি শর্ট গান তেমন কোনো একটা ফারাক ছিল না। এন্ড 2017 সালের মতোই হাত থেকে গান না সরিয়েই দৌড়াইতো। আর ওই সময়ে মানুষ রান বাটন ইউজ করতো না, বেশিরভাগ সময়ই সবাই জয়স্টিক ইউজ করতো। বাট তা সত্ত্বেও ওই সময়কার এই নুব স্টাইল রানিং আমাদের অনেক বেশি মনে পড়ে বর্তমান সময়ে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে মানুষ ওই সময় তেমন একটা লুট করতে জানতো না, আর জানতো না কোন লেভেলের ব্যাগ নিলে বেশি লুট করতে পারবো। কিন্তু গাইস বিশ্বাস করো ওই সময়কার এই গেম প্লে গুলো বর্তমান সময়ে এতটা বেশি মনে পড়ে যা তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না। এই ভিডিও মেক করতে গিয়ে আমার নিজের গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। এন্ড তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো ওই সময়ের ফায়ারিং স্টাইলটা কতটা ইমোশনাল ছিল। সামনে থাকা এনিমিটার উপরে যে কোনো একটা গান দিয়ে ফায়ার চেপে ধরলেই হলো, সেটা লং রেঞ্জ নাকি শর্ট রেঞ্জ, হেড লাগছে নাকি বডি লাগছে, এটা কিন্তু ওই সময় মানুষ তেমন একটা খেয়াল করতো না বা বুঝতেও না। এটা ভুল করে একটা হেডশট লেগে গেলেই আমরা অনেক বেশি আনন্দ পাইতাম। এন্ড 2018 সালের রানিং স্টাইল তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো। এন্ড আশা করি এটা বুঝতে পেরেছো 2017 সালের তুলনায় একটু হলেও এখানে ইমপ্রুভ করা হয়েছে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে 2017 সালের দিকে যখন আমি গেম প্লে করতাম তখন এনিমি কোথা থেকে মারছে এটা বুঝে উঠতে উঠতেই আমি শেষ হয়ে যেতাম। খুব মজা লাগে ওই দিনকার এই সকল কথা মনে করলে। আর তোমরা এটা খুব ভালোভাবে জানো 2018 সালের পরে কিন্তু ফ্রি ফায়ারের অডিয়েন্স আরো বেশি বাড়তে থাকে। ধীরে ধীরে যত বেশি অডিয়েন্স আসতে থাকে ফ্রি ফায়ার গেমের মধ্যে তত বেশি গেম প্লের ইমপ্রুভ হতে থাকে, আর এই গেমটা আমাদের মাঝে হয়ে ওঠে জনপ্রিয়। সাল 2019। 2018 থেকে 2019 সালে আসতে আসতেই ফ্রি ফায়ার এত বেশি জনপ্রিয় হয়ে উঠলো যে সবাই এই গেমটা ডাউনলোড করতে শুরু করলো। আর এত বেশি অডিয়েন্স চলে আসলো যে ফ্রি ফায়ার ওই সময়ে এর গ্রাফিক্স, গেম প্লে ইমপ্রুভ এসব কিছুর উন্নত করতে বাধ্য হলো। কারণ এইখানে এত বেশি অডিয়েন্স আসতে শুরু করলো, তাদেরকে খুশি করার জন্য ফ্রি ফায়ার মরিয়া হয়ে উঠলো। আর একের পর এক ধামাকাদার চেঞ্জ আনতে শুরু করলো এই ফ্রি ফায়ারের মধ্যে। এন্ড এতদিনে সকল প্লেয়ারই কিন্তু বুঝে গেছে কোনটা লং রেঞ্জের গান আর কোনটা শর্ট রেঞ্জের গান, কোনটা দিয়ে শর্ট রেঞ্জে খেললে এনিমি বেশি কিল করা যায় আর কোনটা দিয়ে লং রেঞ্জে খেললে এনিমি বেশি কিল করা যায়। এই পার্থক্যটা খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছিল। কিন্তু এখনো মজার ব্যাপার হচ্ছে তখনও পর্যন্ত মানুষ কিন্তু জানতো না কিভাবে গ্লোল লাগাইতে হয়, কিভাবে গ্লোল দিয়ে নিজেকে প্যাক করে এনিমি থেকে রক্ষা করতে হয়। আর একটা বিষয় হচ্ছে 2019 সালেও কিন্তু আমরা দেখি নাই এনিমিকে মুভমেন্ট করতে, তখনও অনেকটা জয়স্টিক ধরে ধরে এনিমিকে হাঁটতে দেখতাম, কিছুটা রান বাটনের ব্যবহারও দেখতে পাইতাম। তবে গাইস 2019 সালেও কিন্তু মানুষ হেডশট মারা ততটা শেখে নাই, তখনও পর্যন্ত 2 গুলির শটগান দিয়ে জাস্ট 2টা করে ফায়ার চেপে ধরতো, তাতেই এনিমির বাবুলীলা সাঙ্গ হয়ে যেত। কিন্তু ওই সময় মানুষ গ্লোয়াল লাগানো না জানলেও ইতোমধ্যে ক্যারেক্টারের ইভলিউশন হয়ে গেছে, নতুন নতুন অনেক ধরনের ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে চলে এসেছে। এ সময় আমাদের
গেমের মধ্যে ডিজালক ক্যারেক্টারের উপস্থিতি দেখা গিয়েছে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন ধরনের গান স্কিনের দেখা মিলেছিল 2019 সালেই। আর এই গান স্কিন ক্যারেক্টার এগুলো আমাদের গেমের মধ্যে আসায় মানুষের গেম প্লের মধ্যে আসলো আরো বেশি ইমপ্রুভমেন্ট। এছাড়া ওই সময় মানুষ বুঝতে শিখলো ম্যাপের কোন জায়গায় ল্যান্ডিং করলে এনিমি বেশি পাওয়া যায়, কোন জায়গায় ল্যান্ডিং করলে এনিমি কম পাওয়া যায়, কোথায় ল্যান্ডিং করলে লুট বেশি পাওয়া যায়, কোথায় ল্যান্ডিং করলে সেফ থাকা যায়। তো ম্যাপ সম্পর্কে মানুষের একটা স্পষ্ট ধারণা 2019 সালের মধ্যেই চলে এসেছিল। এখনকার সময় যেমন একটা ফায়ার দিয়েই একটা গ্লোয়াল লাগাই, ওই সময় এরকমটা আমরা একদমই করতাম না। মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের ব্যাগে গ্লোয়াল থাকতো ঠিকই, কিন্তু এনিমি ড্যামেজ দিলে যে গ্লোয়াল লাগাইতে হয় এটাই মনে থাকতো না। হাতে করে গ্লোয়াল নিয়ে ঘুরে বেড়াইতাম, নতুবা সেই গ্লোয়ালটা ফ্রেন্ডদেরকে দিয়ে দিতাম। আর আমাদের অলওয়েজ টাইম এনিমি ড্যামেজ দিলেও গ্লোয়াল লাগানোর কথা মনেই থাকতো না। তো এই ছিল 2019 সাল পর্যন্ত গেম প্লের ইভ্যালুয়েশন। এখন যদি কথা বলি 2020 সালের ব্যাপারে, তাহলে গাইস 2020 সাল সম্পর্কে তোমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা রয়েছে। এন্ড তোমরা এটাও খুব ভালোভাবে জানো 2020 সাল আসতে আসতে গেমের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে গিয়েছে। মানুষ পূর্বের তুলনায় অনেক ভালো গেম প্লে করাও শিখে গিয়েছে। 2020 সালেই মানুষ মুভমেন্ট করাটা শিখে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ জানতে শুরু করলো কোন গানে কোন অ্যাটাচমেন্ট লাগাইলে সব থেকে বেশি ভালো চলে, কোন গান দিয়ে খেললেই বা সব থেকে বেশি কিল করা যায়। এছাড়াও গাইস ওই সময়ে র্যাঙ্ক ম্যাচের মধ্যে 1v4 গেম প্লে করতে দেখতাম আমরা অনেক ইউটিউবারকেই, কারণ মানুষ ওই সময় অনেক বেশি প্রো হয়ে গেছিল আগের তুলনায়। মানুষের কাছে ওই সময়ে গান স্কিন ছিল স্পেশাল কিছু ক্যারেক্টার। এই স্পেশাল কিছু ক্যারেক্টার আর গান স্কিনের দৌলতে আস্তে আস্তে মানুষ গেম প্লের মধ্যে আরো বেশি ইমপ্রুভমেন্ট আনতে শুরু করলো। ওই সময়ে আমাদের গেমের মধ্যে বেশ কয়েক ধরনের রেয়ার ড্রেস চলে এসেছিল, যা মানুষ ওই সময়ে খুবই পছন্দ করত। এ সকল কারণে সারাদিন লেগে থাকতো গেমের মধ্যে র্যাঙ্ক পুশ করতে। তাছাড়া গাইস ওই সময় মানুষ গ্লোয়ালের পারফেক্ট ইউজ শিখে গিয়েছিল। বাট একটা জিনিস তোমরা হয়তোবা জানো না, 2020 সালে কিন্তু সর্বপ্রথম 1v4 গেম প্লের একটা ক্রেজ উঠেছিল। 1v4 ওই সময়ে ট্রেন্ড ছিল। কোন ইউটিউবার 1v4 গেম প্লে করে তার চ্যানেলের মধ্যে আপলোড করলেই সেটা লক্ষ লক্ষ ভিউজ পাইতো। তাছাড়া ওই সময়ে যে সকল প্লেয়ার একটু পুরাতন ছিল তারা 1v4 খেলে যে কোনো র্যাঙ্ক ম্যাচ কিন্তু বুইয়া করে ফেলতে পারতো। 2020 সালের মধ্যেই গেম প্লের অনেক বেশি ইভলিউশন হয়েছিল। তাছাড়া সবকিছু সম্পর্কে জ্ঞানও ছিল মানুষের ভরপুর। মানুষের মুভমেন্ট স্পিড ছিল ওই সময়ে দেখার মতো। এখন যদি আমি কথা বলি 2021 সাল সম্পর্কে, তাহলে গাইস তোমরা বুঝতেই পারছো গেমটা 2017 সালের তুলনায় কতটা বেশি ইমপ্রুভ হতে পারে। 2021 সালের মধ্যে শুরু হলো AWM এর ট্রেন্ড। যারা ওই সময়ে একটু AWM বা M2B চালাইতে পারতো তারা ধামাকাদার গেম প্লে দিতে পারতো। এন্ড কিছু ইউটিউবার ছিল যারা শুধুমাত্র স্নাইপার চালিয়েই ওই সময়ে মিলিয়ন ভিউজ কামিয়েছে। যে প্লেয়ারটা একটু ভালোভাবে ডাবল AWM বা M2B চালাইতে পারতো ওই প্লেয়ারটার জন্যই পুরোটা ম্যাচ কিন্তু বুইয়া হয়ে যেত খুব ইজিলি। এন্ড ওই সময়ে 1v4 M2B দিয়ে খুব ভালো গেম প্লে আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাইতাম, যা ছিল ওই সময়কার ট্রেন্ড। 2021 সালের মধ্যেই আমরা সব থেকে বেশি স্নাইপার চালাইতে দেখেছি। 2021 সালের মধ্যে ডাবল M2B'র ক্রেজ ছিল সব থেকে বেশি। AWM এর তুলনায় ওই সময় M2B'র জনপ্রিয়তা আরো বেশি ছিল। এর কারণ হচ্ছে গ্লোয়ালের আরপার মারা যায়, সেজন্যই। এর পাশাপাশি 2021 সালের মধ্যে আমাদের গেমের মধ্যে চলে এসেছে শত শত গান স্কিন, এবং এই সময়ে ফ্রি ফায়ার প্লেয়ারদের মুভমেন্টের স্পিডও বেড়ে গেছে আগের তুলনায় অনেক বেশি। 2021 সালের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গ্লোয়াল স্কিনও দেখতে পাইতাম। আর এটাই ছিল 2021 সালের ফ্রি ফায়ার গেম প্লের ইভলিউশন। সাল 2022। আমরা যদি 2022 সালের কথা বলি, তাহলে তোমরা বুঝতেই পারছো আজ থেকে এক বছর আগের গেম প্লে কেমন হতে পারে। এন্ড তোমরা অনেকেই রয়েছো যারা আজ থেকে এক বছর আগে থেকে গেম প্লে করতেছো, এন্ড ওই সময়কার গেম প্লে সম্পর্কে তোমাদের তাগড়া ধারণা রয়েছে। 2022 সাল আসতে আসতেই আমাদের গেমের মধ্যে চলে আসলো বিভিন্ন ধরনের কাস্টমের ক্রেজ। মানুষ ওই সময়ে কাস্টম খেলতে অনেক বেশি পছন্দ করতে শুরু করলো, যার প্রভাব এখন আরো বেশি বেড়ে গিয়েছে। তো 2022 সালের শুরুতেই কিন্তু আমরা এই কাস্টমের ট্রেন্ডটা দেখেছি। সেইতে এই পর্যন্ত কাস্টমের ট্রেন্ডটা দিন দিন বেড়েই চলেছে। আর এই কাস্টমের ট্রেন্ড যখন আসলো তখন মানুষের মুভমেন্ট স্পিড বেড়ে গেল আগের তুলনায় দ্বিগুণ। যেহেতু কাস্টম রোমের মধ্যে আনলিমিটেড গ্লোয়াল পাওয়া যায়, এজন্যই ওই সময়ে মানুষ 1v1 কাস্টম খেলতে সব থেকে বেশি পছন্দ করত। আর পাশাপাশি প্লেয়ারদের মুভমেন্ট স্পিডও প্র্যাকটিস হতো অনেক বেশি। আর 2022 সালের মধ্যে বিভিন্ন ইউটিউবারদেরকে দেখতাম AWM দিয়ে ওয়ান ট্যাপ মারতে, যা ওই সময়ে গড লেভেলের গেম প্লে ছিল। তো এভাবেই 2022 সালের মধ্যে ফ্রি ফায়ার গেম প্লের অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখা গেল। ফ্রি ফায়ার সম্পর্কে মানুষের যত রকম ধারণা সব কিন্তু দেখা গিয়েছিল 2022 সাল থেকেই। কিভাবে ওয়ান ট্যাপ মারতে হয়, কিভাবে ফাস্ট গ্লোয়াল লাগাইতে হয়, কিভাবে বা প্যাক করতে হয়, সবকিছু শিখেছে মানুষ 2022 সালের মধ্যেই। সাল 2023 সাল আসতে না আসতেই উড পিকার, ডেজার্ট, শটগান এগুলোর ওয়ান ট্যাপের ক্রেজ বেড়ে গেল অনেক বেশি। কাস্টমের চাহিদাও বাড়লো দ্বিগুণ। শুরুর দিকে মানুষ ইমোট হেডশট, মেডিকিট হেডশট মারতে অনেক বেশি পছন্দ করত। আর 2023 সালে মানুষের গেম প্লের স্পিড, মুভমেন্ট স্পিড, গ্লোয়াল স্পিড বেড়ে গেল 2-3 গুণ বেশি। এক সময় রাইস্টার, রুক FF, হোয়াইট 444 এদের ওয়ান ট্যাপ
মারা দেখলেই মানুষ অনেক বেশি অবাক হয়ে যেত, কিন্তু এই 2023 সালের মধ্যে এসেই রাইস্টার রুক এফেক্ট তো ঘরে ঘরে হয়ে গিয়েছে। আই মিন গাইস 2023 সালের মধ্যেই এমন এক শ্রেণীর প্লেয়ারদেরকে দেখা গেল যারা রাইস্টার, রুক এফেক্ট, হোয়াইট ট্রিপল 4 এদের মতো হেডশট মারতে শুরু করলো। আর যেহেতু এখন 2023 সাল, আর তাই তোমরা এই বছরের সাথে খুব বেশি নিজেদেরকে রিলেট করতে পারবে। আর তোমাদের স্পষ্টভাবে মনেও আছে 2023 সালের শুরুর তুলনায় বর্তমান সময়ে গেম প্লে কতটা সহজ হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমাদের গেমের মধ্যে আসলো বিভিন্ন ধরনের ক্যারেক্টার, যার জন্য গেম প্লের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসব্যালেন্স দেখা গিয়েছে। আর 2023 সালের মধ্যেই তোমরা অনেক ধরনের ইভো গান দেখেছো, যে গানগুলো সবসময় ওভার পাওয়ার হয়ে থাকে। তো এত সকল গান স্কিন, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, মুভমেন্ট স্পিড, হেডশট রেট, এগুলো 2023 সালে ফ্রি ফায়ার গেম প্লের স্কিল বাড়িয়ে দিল 2-3 গুণ বেশি। তো গাইস তোমরা যারা বিশ্বস্ত মাধ্যম থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা চাইলে আমাদের থেকেই ডায়মন্ড টপ আপ নিতে পারো। আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যত বেশি ডায়মন্ড টপ আপ নিবা তত বেশি দাম কমবে। তো গাইস এই তো ছিল 2017 থেকে 2018 সাল পর্যন্ত গেম প্লের ইভলিউশন। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভিডিওটি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে, এবং আমাদের এই ছোট্ট চ্যানেল এসটিবি গেমিং এর মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে করে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর হ্যাঁ, ফেসবুক পেজ ক্রেজি9 থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না জানো। তো আজকের মতো পর্যন্তই, টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।